প্রশাসক হিসেবে যেটা আশা করেছিল ওর পরিবার, সমাজ এবং সবাই, সেটা আমাদের সরকার করতে পারেনি, পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি। নইলে পুলিশ জেলে যায় কেন? আমার যদি বিপদ হয়, আপনার যদি বিপদ হয়, আমি তো প্রথম থানায় যাব। আজকে থানাদার যদি জেলে থাকে, ধর্ষক তো জেলে গেছে, তার তো আমরা ফাঁসি চাই, যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু থানাদার জেলে গেছে, এই তো পৃথিবীর কোথাও হয় না। পুলিশ মিনস হচ্ছে লোকাল প্রোটেক্টর। সিবিআই, ইডি তো অনেক পরের ব্যাপার, সিআইডি তো পরের ব্যাপার। কিন্তু যখনই কেউ ইনসিকিউরিটি ফিল করবে, ফিয়ার সাইকোসিসে ভুগবে, থ্রেটেন হবে, সে প্রথম তার লোকাল পিএসে পৌঁছে যাবে। তো থানার পুলিশ গেছেন, এটা তো রাজধর্ম পালন করা হয়নি। আর আরেকটা বিষয়, বাজরণীতে আজকে দেখলাম যে এক শিশুর মৃত্যু হয়েছে, তারপর এই ঘটনায় কেন্দ্র করে কাউন্সিলরের খুব অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে। যেভাবে ওখানকার লোকাল শাসক দলের নেতাকে, যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন, তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে, ইটস এ ভেরি গুড সিমটম। পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ। জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায়, তোলাবাজি, সিন্ডিকেট, চমকানো, ধমকানো, পুলিশ কেন পার্টির কাজ করবে? পুলিশের তো বেতন আমরা দিই, সবাই মিলে দিই, ট্যাক্সের টাকায়। আমি এমএলএ, আমি একটা দলের লড়েছি, জিতেছি, কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ। সরকার একটা দল থেকে যেতে, কিন্তু সরকার তো সবার জন্য, সবার সরকার। এই যে বোধবুদ্ধি ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে। কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, ভালো অনুষ্ঠান, সুখের হোক দুঃখের হোক, সেখানে কেউ যেতে পারবে না একে অপরকে, রাজনৈতিক বিভাজন। তারপরে সবচেয়ে দুঃখজনক, এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয়, বিহারিদেরকে টর্চার করা হচ্ছে। শিলিগুড়িতে বিহারি ছেলেগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে, ইটস নট অ্যাকসেপ্টেবল। আমরা ভারতীয়, আলাদা সীমান্ত নয়। ঝাড়খণ্ডের গাড়িকে বর্ডারে কেন আটকে দিবে? এটা পাকিস্তান বর্ডার নাকি, না বাংলাদেশ বর্ডার? কান ধরে উঠবোস করাবে, বলবে গুটকা খোর তোমরা। তার ফলস ডোমিসাইল সার্টিফিকেট যদি হয়ে থাকে, তার পুলিশের কাছে দিয়ে দিবে, পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন লিগালি। দেশে আইন আছে, বিএনএস আছে। কিন্তু তুমি বিহারি লোককে, বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 18-19 বছরের ছেলে এসএসবির পরীক্ষা দিতে এসছে, তাকে কান ধরে উঠবোস করাবে, বলবে তুমি গুটকা খোর, বিহার ভাগো। বিহার তো বাংলারই পার্ট ছিল। এই যে নফরতের রাজনীতি, এই যে নোংরা রাজনীতি, বাঙালি, অবাঙালি, বিহারি, বিহারি, গুজরাটের লোকদের, বিহারি, এখানে একটা ভবানীপুরি মুখ্যমন্ত্রী, যেখানে আমার কাছে হারার পরে যেখানে আবার লড়লেন, ওখানে তো একটাতে 20,000 গুজরাটি থাকে ভবানীপুর। এই যে দেশের প্রধানমন্ত্রীকে বাইরের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক, কথায় কথায় ঝাড়খণ্ড বর্ডারে গাড়ি আটকে দেওয়া, আলু যেতে দেবো না উড়িষ্যাতে, আলু যেতে দেবো না আসামে। এই যে কাণ্ড কারখানাগুলো বাংলায় চলছে, এইগুলো লাল বাহাদুর শাস্ত্রীজিরা, মহাত্মা গান্ধীজিরা, নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখায়নি। ভারতবর্ষের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে ইউনিটি, আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি, এইটা নষ্ট করার চেষ্টা করছে, মানে প্যাট্রোনাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট, রুলিং পার্টি। ইটস এ ভেরি পেনফুল। একটা বিষয়, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিপিএমের যে জোট ছিল, সংযুক্ত মোর্চা, সেটা অনেকটাই আবার নতুন করে গড়ে তোলার একটা প্রয়াস চালানো হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, সেখানে সবাই লড়া ভালো। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এলে হারাবো, হারিয়েছি। আর নৌসাদ ভাই বলেছিল আমি ডায়মন্ড হারবারে লড়বো, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নয় লড়েননি। অতএব রাজনৈতিক লোকেরা যা বলবে ভেবে বলবে, আর যেটা বলবে করে দেখাবে। আর শেষ প্রশ্ন, সেটা সবসময় জেতা যায় না, কিন্তু লড়ার মানসিকতাটা ঠিক থাকা দরকার। আমাদের কথাগুলো পাবলিক শোনে।
আমরা প্রথম থেকে বলেছি যে আরজিকর ইস্যুতে নন পলিটিক্যাল প্রোগ্রামে সবাই যান, কোনো বাধা নেই। সেই নবান্ন অভিযানে আমরা সিপিএমকে দেখলাম যাবেন না বলে। অতএব ভারতীয় জনতা পার্টির যারা আমরা আছি, আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার, আমাদের মুখ আর মন খুব পরিষ্কার। আরজিকর ইস্যু নট অ্যাট অল এ পলিটিক্যাল ইস্যু, এটা মানুষ এবং সমাজের ইস্যু। তবে এখানে যে কোনো আন্দোলন উইদাউট দ্য ফ্ল্যাগ হলে সকলেরই অংশগ্রহণ করে প্রোটেস্ট করা উচিত। আর আমরা যে পার্টি করি, আমার পার্টির যা কর্মসূচি হবে আমি ঝান্ডা নিয়ে করব। আর একটা প্রশ্ন, আজকে চিকিৎসকদের একটা বিরাট মিছিল আজকে দেখা গিয়েছে, দাদা একটু এদিক থেকে। তো আরও বেশি হয়েছে মিছিলের লোকজন, হওয়া ভালো, হচ্ছে ভালো। মানে এটা কি আলটিমেটলি বিচারটা পাওয়া যাবে? কারণ 55 দিনে পা দিতে যাচ্ছে, এখনো পর্যন্ত জাস্টিস কি মিলেনি। বিচার চাইছেন, কি ধরনের বিচার চাইছেন? ওরা চাইছে এই অভয়া যাতে বিচারটা। শুনুন, দুটো পার্ট আছে। সিবিআই কি করেছে, সিবিআই কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। আর আমার অধিকারও নেই সুপ্রিম কোর্ট নিয়ে, সিবিআই নিয়ে বলার। আমি যেহেতু পশ্চিমবাংলার এলওপি এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি যুক্ত থাকি, আমার নিজস্ব ফাইন্ডিংস হচ্ছে রেপ এবং মার্ডার এর একটা পার্ট আছে। এতে সঞ্জয় রায় একা করেছে না সঙ্গে কে ছিল, ওটা ইনভেস্টিগেটিং এজেন্সির ব্যাপার, সেটা নিয়ে আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, সরকার তো আছে, সরকারের যে কাজগুলো পোস্টমর্টম, ক্রিমেশন, এফআইআর, এনকোয়েস্ট, 5 দিন কলকাতা পুলিশের হাতে ছিল, তদন্ত এবং এভিডেন্সকে আপনার প্রিজার্ভ করা, এই কাজগুলো গভর্নমেন্ট করেনি। আজকে এই ধরনের নারী নির্যাতন, রেপ, মার্ডার বন্ধ হোক সবাই চায়, কিন্তু ঘটনা যে ঘটছে না তা নয়। অন্য স্টেটে ঘটছে না, বিজেপি রুল স্টেটে, নন স্টেটে, এটাও ইস্যু নয়। উত্তরপ্রদেশে ঘটলে যোগী আদিত্যনাথজি তার পুলিশকে কিভাবে ব্যবস্থা নিতে অধিকার, স্বাধীনতা দিচ্ছে আপনি দেখুন। আরজিকরের পরে বদলাপুর ঘটেছে, সেখানে আপনার অ্যাকিউজডকে কিভাবে শিক্ষা দিয়েছে দেখছে লোক। সেখানে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফাডনাবিসরা ইন্টারফেয়ার করে না পুলিশকে। আসামেও একটা ঘটনা ঘটেছে, সেখানেও দেখেছেন কিভাবে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়ে গেছে। জবাবই হোক, রাম নাম সত্য হয়। আমাদের দুঃখ যন্ত্রণাটা অন্য জায়গায়। আমাদের বক্তব্যটা হচ্ছে, পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন? আমাদের বক্তব্য, টালা থানার ওসি অ্যারেস্ট হবে কেন? আমাদের বক্তব্য, ডাক্তার সন্দীপ ঘোষ, দিদেন সুপার আরজিকর, তিনি অ্যারেস্ট হলেন কেন? আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন? আমরা তো মেন অপোজিশন, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো, ধরিয়ে দেব। ওর বাড়ির লোকরা, আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস অফিসাররা, ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন, সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না? তার আদরের মেয়ে, যাকে তিনি মানুষ করেছেন, যাকে ঘিরে তার স্বপ্ন, তিনি কি তার ক্রিমেশন কস্টটা দেওয়ার অধিকার রাখেন না? এটা কি বিরাট বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা। সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন? ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন? ওনার বাবার যদি মানসিক অবস্থা তখন ভালো না থাকে, অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন। কেন সিরিয়ালে 3 ছিল, মানে ওনার দাহ করা, 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া? এই প্রশ্নগুলো অমীমাংসিত। এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ, এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ, কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি, উনি কখনো বলছেন উৎসবে ফিরুন, অনেক হয়েছে,
উনি কখনো কখনো বলছেন 50 লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে, আন্দোলন বন্ধ করুন। উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আরজিকর হলে আমি তাকে ফাঁসি দেব। আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে 144 ধারা জারি করছেন। টালা থানা এলাকায়, শ্যামবাজারে, ধর্মতলায়, রানী রাসমণিতে, হাজরাতে, কালীঘাটে, কলকাতার মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে। কিন্তু একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা পাবে।